হ্যালো বন্ধুরা, আবার আমরা চলে এসেছি বাউন্ডলের নতুন অ্যাডভেঞ্চারে। জঙ্গলমহল মানে সবুজ আর রহস্য, কিন্তু এই জঙ্গলমহলের বুকে এমন একটা জায়গা আছে যেখানে হরিণেরা মুক্তভাবে ঘুরে বেড়ায়, আর বুনো প্রকৃতির মাঝে আপনি দেখতে পাবেন দেশি বিদেশি নানা প্রাণী। আজ আমরা এসেছি ঝাড়গ্রামের বিখ্যাত জঙ্গলমহল জিওলজিক্যাল পার্কে। সাথে থাকছে এখানে পিকনিক করার যাবতীয় তথ্য। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঝাড়গ্রাম ডিয়ার পার্ক। এই দেখুন, এটা হচ্ছে আমার পিছনে ঝাড়গ্রাম থেকে আসার রাস্তাটা দিয়ে আসলেই এই ডান দিকে আপনারা পেয়ে যাবেন ঝাড়গ্রাম ডিয়ার পার্ক বা জিওলজিক্যাল পার্ক। তো আমরা এখন চলেছি টিকিট কাটার জন্য। আমরা এখন ডিয়ার পার্কের ভেতর প্রবেশ করে গেছি, আর টিকিটের মূল্যটা হলো বড়দের জন্য 25 টাকা করে, আর 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা চার্জ, আর 12 বছরের ঊর্ধ্বে হলে কিন্তু তারও 25 টাকা চার্জ লাগবে। আর যদি আপনারা ক্যামেরা ইউজ করেন বিভিন্ন ধরনের, তার চার্জেস কিন্তু আলাদা আলাদা আছে, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এই পার্ক কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, এবং মার্চ থেকে অক্টোবর অর্থাৎ গ্রীষ্মকালে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, সপ্তাহে সব দিন খোলা থাকলেও বৃহস্পতিবার দিন কিন্তু পার্ক বন্ধ থাকে। তো পার্কে ঢুকে আমরা বাঁ দিক দিয়ে হাঁটা শুরু করছি। বাঁ দিক দিয়ে ঘুরে একটা রাউন্ডাল পার্ক, পুরো বাঁ দিক দিয়ে ঘুরে আবার ডান দিক থেকে পার্কে থেকে আমরা বেরিয়ে যাব। বাঁ দিক দিয়ে গেলে আমরা প্রথমে দেখতে যাব যেখানে পাখি আছে, সেই ধরনের সব জিনিসগুলো, জন্তু জানোয়ার আমরা দেখব। আমাদের সাথে রয়েছে আজকে মিমি, ছোট্ট মিমি। এই দেখুন ময়ূরটা কি সুন্দর লাগছে। জঙ্গলমহলের এই পার্ক 1980 সালে প্রথম শুরু হয় ডিয়ার পার্ক নামে। বর্তমানে এটি একটি পরিপূর্ণ মিনি চিড়িয়াখানা, এবং এখন এর নাম হয়েছে ঝাড়গ্রাম জিওলজিক্যাল পার্ক। তাই আপনারা বেড়াতে এলে যদি কেউ ডিয়ার পার্ক বলে, তাহলে বিভ্রান্ত হবেন না। ডিয়ার পার্ক যা, সেটাই হচ্ছে ঝাড়গ্রাম জিওলজিক্যাল পার্ক। তো ময়ূর দেখার পর আমরা এগিয়ে চললাম নীলগাইয়ের দিকে। তো রাস্তার মধ্যে এরকম হাতি আর চিতার খুব সুন্দর স্ট্যাচু বানানো রয়েছে, দেখুন আমার পেছনে। এরপরে আমরা পৌঁছে যাব নীলগাইয়ের দিকে। এই দেখুন নীলগাইগুলো কি সুন্দর দাঁড়িয়ে, তারাও রোদ পোয়াচ্ছে। এগুলো হচ্ছে সুন্দর ককাটিল পাখি। এবার আমরা চলে এসেছি বিভিন্ন জাতের কচ্ছপের জায়গায়। শীতের রোদে ল্যাদ খাওয়া কাকে বলে, এদেরকে না দেখলে কিন্তু বোঝা যাবে না। যেটাকে দেখছেন এটা হচ্ছে শিলা কচ্ছপ। এই কচ্ছপগুলি আমাদের কিন্তু লোকালি পাওয়া যায় জেনারেলি, পাথরের মতন দেখতে, আপনারা কিন্তু দেখে বুঝতেও পারবেন না। গ্রিন ইগুয়ানা, এগুলো রেন ফরেস্ট বা শুষ্ক বনাঞ্চলে বসবাস করে। এইটাকে দেখুন কি বিশাল আকৃতির। এবার আমরা প্রবেশ করে গেছি গোসাপের এলাকায়। মনিটর, এই দেখুন গোসাপ। বন্ধুরা, এখন পৌঁছে গেছি ভালুকির খেলার জায়গায়। পার্কের পরিবেশটা কিন্তু আগের তুলনায় এখন অনেকটাই সুন্দর হয়ে গিয়েছে। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, বসার কি সুন্দর জায়গা বানানো হয়েছে। এই যে আমরা এখন চলে এসেছি চিতাবাঘের এলাকায়। এখন আপনারা যেটা দেখছেন এটা কিন্তু সেই বিলুপ্ত প্রায় চিতাবাঘ বা লেপার্ড। এই চিতাবাঘগুলির আয়ু কিন্তু প্রায় 20 বছর। সাধারণত পর্ণমোচী জঙ্গলে তারা বসবাস করে। এখন ভারতের প্রায় বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে চিতাবাঘ চলে এসেছে। এই চিতাবাঘের বাম দিকে রয়েছে কিন্তু অস্ট্রিচ। পার্কের মধ্যে মাঝে মধ্যে কিন্তু সাইনবোর্ড আছে, সেগুলো ফলো করলে আপনারা ইজিলি কিন্তু পার্কটা ঘুরে নিতে পারবেন। প্রায় 35 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কের প্রধান বৈশিষ্ট্য হলো এর প্রাকৃতিক পরিবেশ। এখানকার বাতাস বিশুদ্ধ, আর নিরিবিলি শান্ত পরিবেশ আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে।
এই পার্কের নাম ডিয়ার পার্ক হওয়ার কারণ এখানে হরিণদের জন্য সংরক্ষিত বিশাল এলাকা। চিতল হরিণ থেকে শুরু করে সাম্বার এবং বিরল কৃষ্ণসার হরিণও এখানে দেখতে পাওয়া যায়। আমার পিছনে এখন যেগুলোকে দেখছেন এগুলো হচ্ছে স্পটেড ডিয়ার। তাদের মুক্তভাবে চড়ে বেড়ানোর দৃশ্য পর্যটকদের অন্যতম আকর্ষণ। তাই এই ডিয়ার পার্কে এলে কিন্তু হরিণ দেখা ভুলবেন না। হরিণের এই চড়ে বেড়ানো কিন্তু আপনাদের একটা আলাদাই অভিজ্ঞতা দেবে। ওই দূরে দেখা যাচ্ছে বিশাল সাম্বর হরিণ। এখন চলে আসছে বিশাল আকৃতির সেই সাম্বর হরিণ। তোকে বলে বার্কিং ডিয়ার। পার্কের মধ্যে বন্য জন্তুর ভিজিট আমরা করে নিলাম, প্রতিটা জন্তু দেখলাম এবং তাদের সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা এই পার্কের আরেকটি আকর্ষণ হচ্ছে এই শীতে আমরা বাঙালিরা সবাই পিকনিক পছন্দ করি। সেই পিকনিকের জন্য এই পার্কটি কিন্তু জনপ্রিয়। পার্কের ভেতরে কিন্তু পিকনিক হয় না, পার্কের যে টিকিট কাউন্টার গেটের বাইরে তার অপোজিট সাইডে জঙ্গলটাতে পিকনিক হয়। বিশেষ করে যে পার্কিংটা আছে, পার্কের যে পার্কিং আছে 2 হুইলার বা 4 হুইলারের, সেই পার্কিংয়ের কাছেই কিন্তু পিকনিকের ব্যবস্থা রয়েছে। চলুন আপনাদেরকে সেই পিকনিকের এলাকাটা আমি দেখিয়ে দিই। এই জিওলজিক্যাল পার্কের ভেতরে কিন্তু পিকনিকের কোনো অনুমতি নেই, কিন্তু পার্কের গেট থেকে মাত্র 50 মিটার দূরত্বে রয়েছে সুন্দর পিকনিক গ্রাউন্ড। দেখুন এই সামনে রয়েছে পিকনিকের এলাকা, এখানে গাড়ি পার্কিং এলাকা রয়েছে। এই যে পিকনিক স্পট দেখতে পাচ্ছেন আপনারা, বাঁশ দিয়ে ঘেরা রয়েছে পিকনিক স্পট। পিকনিকের কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো আমরা দেখে নিই চলুন। এই বাঁদিকে রাস্তা দিয়ে হাঁটলে কিন্তু আপনারা পিকনিক স্পট পেয়ে যাবেন। শীতের এই আমেজে পিকনিক করার সুন্দর জায়গা, চারদিক থেকে ঘেরা রয়েছে এবং একটা আপনার সেফলি পরিবেশ পাবেন এখানে পিকনিক করার জন্য। এই দেখুন শাল জঙ্গলের মধ্যে বিস্তীর্ণ এলাকার মধ্যে পিকনিক করার জন্য খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রয়েছে, সাথে জলের ব্যবস্থাও রয়েছে, সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শাল গাছের মাঝে আপনারা পিকনিক করতে পারেন। বিস্তীর্ণ এলাকা, চারদিক থেকে ঘেরা রয়েছে, পাশে জলেরও ব্যবস্থা রয়েছে। দেখুন আমার পেছনে জলেরও ব্যবস্থা রয়েছে। পিকনিক করার জন্য জল সবচেয়ে প্রয়োজনীয়, তাই জল আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে কিছুটা চার্জ কিন্তু এই পিকনিক স্পটে যারা কর্তৃপক্ষ তাদেরকে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু এখানে আসলে পিকনিক স্পটে কিন্তু কিছু নিয়মাবলী আছে, যেমন স্পটের ভেতরে কিন্তু যানবাহন নিষিদ্ধ, থার্মোকলের ব্যবহার কিন্তু নিষিদ্ধ। এখন পিকনিকের জন্য থার্মোকলের প্লেট এখানে ব্যবহার করা যাবে না। তাছাড়া মদ্যপান নিষিদ্ধ, ডাস্টবিন ব্যবহার করতে হবে আপনাদেরকে, এবং গাড়ির জন্য যে নির্দিষ্ট পার্কিং এলাকা রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। তো আমি এই দেখিয়ে দিলাম পিকনিকের এলাকা। আপনারা চাইলে এই শীতে কিন্তু এই জঙ্গলমহলের জিওলজিক্যাল পার্কের বাইরে পিকনিকের প্ল্যান করতেই পারে। এবার আসি কিভাবে পৌঁছাবেন। ঝাড়গ্রাম মেন শহর বা রেলওয়ে স্টেশন থেকে এই পার্কের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। স্টেশন থেকে টোটো আপনাকে পার্কের গেট পর্যন্ত পৌঁছে দেবে। তো এই ছিল ঝাড়গ্রামের জঙ্গলমহল জিওলজিক্যাল পার্কের ভ্রমণ ও পিকনিকের সম্পূর্ণ গাইড। বন্যপ্রাণী ও প্রকৃতির মাঝে একটি দিন কাটানোর জন্য এই জায়গাটি অসাধারণ। আপনার ঝাড়গ্রাম ভ্রমণের অভিজ্ঞতা কেমন কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম আরও রোমাঞ্চকর জায়গা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের বাউন্ডুলে অ্যাডভেঞ্চারে। ধন্যবাদ।